তেষাং বিকল্প প্রাধান্যম ভূতাহ একমুখ্যতা। হে কৃষ্ণ, শ্রেয় সম্বন্ধে বহু কথা বলছেন, বহুনি শ্রেয়াংসি বদন্তি। কে বলছেন? ব্রহ্মবাদী না, যারা ব্রহ্মবাদ, ব্রহ্ম শব্দ বেদ, বেদবাদীগণ শ্রেয় সম্বন্ধে বহুবিধ কথা বলছেন। তেষাং বিকল্প প্রাধান্য। তাহলে এই যে বেদ অবলম্বন করে এক একজন শ্রেয় সম্বন্ধে উপদেশ করছেন, তাহলে তার প্রত্যেকটাই কি বৈকল্পিক ভাবে শ্রেয়? তেষাং বিকল্প প্রাধান্য, বিকল্পে ইন অল্টারনেটিভ ওয়ে প্রত্যেকটাই কি শ্রেষ্ঠ? বৈকল্পিক ভাবে প্রত্যেকটা মতেই কি শ্রেষ্ঠ? তেষাং বিকল্প প্রাধান্য উতাহ, অথবা একমুখ্যতা, অথবা তাদের মধ্যে একের প্রাধান্য। এগুলো কিন্তু ফিলোসফিক্যাল পয়েন্ট। এই জিজ্ঞাসা করলেন উদ্ধব। তখন এই শ্লোকটা আমাদের সেক্রেটারি বলল না, কিন্তু এই প্রসঙ্গটা তুলেছিল সেক্রেটারি পরবর্তী শ্লোকটা বললেন। কৃষ্ণ যখন বললেন, আমি কি তোমাকে বলিনি কিছু আমার মত? হ্যাঁ, আপনি বলেছেন। ভবতু জাহিত স্বামিনী ভক্তি যৌবন অপেক্ষিত সর্বতা নিবেশ্য সন্ন্যং যেন তেজ্যাবিষেন মন, এটার কথা উনি বলেছেন। তখন কৃষ্ণ বললেন, উদ্ধব বললেন, আপনি যে অনপেক্ষিত অর্থাৎ নিষ্কাম ভক্তি যুগের কথা বলেছেন আমাকে, এটা কি বেদসম্মত না এটা বেদ বহির্ভূত কথা? এই প্রশ্ন করলেন উদ্ধব। যদি এটা বেদেরই কথা হয়, তাহলে জৈমিনী ঋষি বেদ পড়ে বেদের থেকে কর্মমীমাংসা কেন স্থাপন করলেন? পতঞ্জল ঋষি বেদ অধ্যয়ন করে বেদ থেকে যোগদর্শন শাস্ত্র প্রণয়ন করলেন, যুগের শ্রেষ্ঠতা দেখালেন। গৌতম ঋষি বেদ পড়ে বেদ অবলম্বন করে ন্যায় তিনি সর্বপ্রধান বললেন। কপিল তিনি সাংখ্য শাস্ত্র প্রবর্তন বললেন, বেদেতে সাংখ্য প্রধান, জ্ঞানী প্রধান, এটা বললেন। আমার এই জন্য সংশয় উপস্থিত হয়েছে, তাহলে কি যার যার মতে তারটাই শ্রেষ্ঠ? জৈমিনী একটা মত দিলেন বেদ অবলম্বন করে, কপিল একটা মত দিলেন, পতঞ্জলি একটা মত দিলেন, গৌতম একটা দিলেন, কনাদ একটা দিলেন। এই যে এক একজন ঋষি এক একটা বেদ অবলম্বন করি কথা, প্রত্যেক বলছেন বেদেরই মত। তাহলে কি প্রত্যেকটাই প্রধান, যার যার মতে তার চারটা প্রধান, অথবা এর মধ্যে একের প্রাধান্য আছে? এই আমার সংশয় উপস্থিত হয়েছে। আজকালকার জগতে এই সংশয় উপস্থিত হয়েছে, বহু লোকে আমাদের কাছে উপস্থিত হয়। আমরা কৃষ্ণই নই, তারা উদ্ধব নয়, কিন্তু তথাপি এই জাতীয় প্রশ্ন আমার কাছে করে। আমি তো ভবঘুরে ভয় করি, প্রশ্ন করে কেন এই জাতীয় অবস্থা উপস্থিত হয়েছে ধর্ম বিষয়। তখন কৃষ্ণ বললেন, দেখো তুমি কি জানো না, বেদস্য সর্বৈরহমেব বেদ্য বেদান্ত কৃদ বেদ বিধ বেদ বিধেব চাহম। সমস্ত বেদের বেদ্য বস্তু তো আমি, এটা কি তুমি জানো না? আমি জানি। তবে বেদান্তকৃত আমি, বেদবিদ আমি, বেদ আমি। বেদ মানে জ্ঞান, আমি জ্ঞান, আমি জ্ঞাতা, আমি জ্ঞেয়। এটি তুমি জানো না? তবে তোমার সংশয়ের কারণ। তবে বেদ অবলম্বন করে এই সব মুনি ঋষিরা বিভিন্ন মত কেন প্রচার করলে? তাহলে প্রত্যেকটা কি যার যার মতে তার তারটা শ্রেষ্ঠ এই মানব, অথবা এর মধ্যে একের প্রাধান্য আছে? যদি থাকে সেটা কি মত? এর উদ্ধবের প্রশ্ন। তখন কৃষ্ণ বললেন, দেখো আমি বেদের বক্তা, বেদ মানে জ্ঞান, আমি জ্ঞানস্বরূপ, অখণ্ড জ্ঞানস্বরূপ হচ্ছেন ভগবান। অদ্বয় জ্ঞান তত্ত্ব কৃষ্ণ স্বয়ং ভগবান, অখণ্ড জ্ঞান তত্ত্ব হচ্ছেন স্বয়ং ভগবান। সুতরাং সেই যে পূর্ণ জ্ঞান যে ভগবান, তিনি নিজেকে এক্সটেন্ড করলেন, জ্ঞানটা বিস্তার করলেন, তারই নাভি কমল হতে উদ্ভূত ব্রহ্মার কাছে। প্রথম আমি বেদ বলেছি ব্রহ্মাতে, জ্ঞান দিয়েছি প্রথম ব্রহ্মাতে, দীক্ষা দিয়েছি ব্রহ্মাতে, জ্ঞান দেওয়া মানে দীক্ষা দেওয়া, প্রথম দিয়েছি ব্রহ্মা। ব্রহ্মা সেই জ্ঞানটা লাভ করে, সেই বেদ লাভ করে তিনি তার পুত্র স্বয়ম্ভু, জ্যেষ্ঠ পুত্র স্বয়ম্ভু মনুকে সেই জ্ঞান দিলেন, পড়ালেন তাকে। স্বয়ম্ভু মনু সেই জ্ঞান লাভ করে কৃতার্থ হয়ে ভগবত দর্শন পেয়ে পরমানন্দ লাভ করে তিনি আবার সেই জ্ঞানটা বিতরণ করলেন
তার 7 ছেলের কাছে সপ্ত ব্রহ্মর্ষি, স্বয়ম্ভু মনু সপ্তপুত্র, যার নাম সপ্ত ব্রহ্মর্ষি। সপ্ত ব্রহ্মর্ষিকে তিনি সেই জ্ঞান দিলেন। সপ্ত ব্রহ্মর্ষি সেই জ্ঞানটা লাভ করলেন গুরু পরম্পরা, ভগবান থেকে জ্ঞানটা এলো। জ্ঞানদাতা কিন্তু ভগবান, ভগবান থেকে এলেন ব্রহ্মার কাছে, তারপরে এলেন স্বয়ম্ভু মনুর কাছে, স্বয়ম্ভু মনু দিলেন সপ্ত ব্রহ্মর্ষির কাছে। সপ্ত ব্রহ্মর্ষি, এটা কৃষ্ণ বলছেন, সপ্ত ব্রহ্মর্ষির কাছ থেকে পরপর বিভিন্ন সমাজে, মনুষ্য সমাজে, বিভিন্ন সমাজে চলে গেল। কিন্তু হে উদ্ধব, তুমি স্মরণ রাখবে, যাদের কাছে এই জ্ঞানটা বিতরিত হলো তাদের কিন্তু ভো হস্তে সানা প্রগীতায় রজসত্ব তমো গুণ। এলো ফাইন পয়েন্ট, ফিলোসফিক্যাল পয়েন্ট। কেন মতভেদ হলো? ভো হস্তে সানা প্রগীতায়, যাদের মধ্যে এই জ্ঞান বা দীক্ষা প্রদান করা হলো তাদের কিন্তু একরকম প্রকৃতি নয়। ভো হস্তে সানা প্রগীতায়, তাদের প্রকৃতি কিন্তু বহু প্রকারের। কিরকম? রজ সত্য তম গুণ। কারো রজগুণ প্রধান, কারো সত্যগুণ প্রধান, কারো তমগুণ প্রধান। এদের মধ্যে ওই জ্ঞানটা প্রদত্ত হল। ফলেতে এবং প্রকৃতি বৈচিত্র্য ভিদ্যন্তে মতর্ণিনাম পারম্পরিজেন কে শান্তি ভাষন্দ মতয় করে। হে উদ্ধব, এই প্রকারে প্রকৃতির বিচিত্রতা হেতু যাদের মধ্যে জ্ঞানটা দেওয়া হলো, ওই বেদ যাদেরকে দেওয়া হলো, এবং প্রকৃতি বৈচিত্র্যার ভিদ্যন্তে মতর্ণিনাম, প্রকৃতির বিচিত্রতা হেতু মনুষ্যের মধ্যে মতভেদ দেখা গেল। এতে ঘাবড়াবার কি আছে? মতভেদ দেখে তো ঘাবড়াবার কিছু নেই, কারণ প্রকৃতির বিচিত্রতা থাকলে মতভেদ হবেই। তামসিক ব্যক্তি দৃষ্টান্ত একটা, চশমা, চশমার মাধ্যমে আমরা দেখছি, এখন যে মিডিয়ামটা যদি কালার্ড হয়, রঙিন হয়, লাল চশমা দিয়ে আমি দেখলাম সব লাল দেখবো, কালো চশমা দিয়ে যে দেখলো সে কালো দেখবে, হলদে চশমা দিয়ে হলদে দেখলো। সবার পরে যখন বাসায় গেল, বলে ওইখানে যে ওই যে গুরুর সঙ্গে আশ্রমে গিয়েছিলাম, সেখানে গিয়েছিলেন আপনি, কিরকম দেখলেন? লোক সব কিরকম পোশাক পরে এসেছিল? লাল চশমা দিয়ে দেখে গেল সব লাল পোশাক পরা। তখন আরেকজন কালো চশমাওয়ালা দেখালো, শুন না, এই মিথ্যা কথা বলছি, আমি গেছিলাম না, আমি তো ছিলাম সেখানে, সব কালো পোশাক পরা। আর হলদে চশমাওয়ালা আছে, না না সব হলদে পোশাক পরে, ভুল বলছি, আমিও তো দেখেছি। কিন্তু কেউ কিন্তু মিথ্যা কথা বলছে না, মতলব করে মিথ্যা কথা বলছে না, কিন্তু তাদের মিডিয়ামটা কালার্ড বলে, চশমাটা রঙিন বলে, সেই রঙিন চশমার মাধ্যমে দেখার ধরুন বস্তুগুলোকে তারা রঙিন দেখে। এটা যেমন আমরা বুঝি, ঠিক তদ্রূপ একই জ্ঞান গুরুদেব যদি 5 জন শিষ্যকে দেন, 5 জনে একরকম বুঝবে না উপদেশটা। কারো সাত্ত্বিকী প্রকৃতি, কারো রাজসিকী প্রকৃতি, কারো তামসিকী প্রকৃতি। তাদের প্রকৃতির বিচিত্রতা হেতু বোধের বিচিত্রতা হবে। তারা যেটা বুঝবে সেটা আবার তাদের কাছে তারা বলবে। এই প্রকারের জগতে বহুমত দেখা গেল। দৃষ্টান্ত চক্রবর্তী ঠাকুর টিকাদেবের চমৎকার দেখিয়েছেন। এবং প্রকৃতি বৈচিত্র্য ভিদ্যন্তে মতর্ণিনাম পারম্পরিজেন কে শান্তি ভাষন্দ মতয় করে। হে উদ্ধব, এই প্রকৃতির বিচিত্রতা হেতু গুরু উপদেশ পরম্পরা মতভেদ দেখা গেল। এবং কেউ কেউ বা বেদ না পড়ে বেদের নাম করে মত বলছে, পাষণ্ড মত বিস্তার করছে, এটাও করছে। কেন? অতিতম প্রকৃতি পাষণ্ড মতয়া, যার অত্যন্ত তামসিকী প্রকৃতি, সে যদি বেদ পড়তে যায় উল্টো অর্থ করবে। এই জন্য বেদেতে একমাত্র ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্যের অধিকার ছিল। যারা এই শাস্ত্র পড়েছেন তারা জানেন। শূদ্র, অন্তজ এদের জন্য বেদের ব্যবস্থা ছিল না, তারা অপব্যবহার করবে, মিসইউজ করবে মন্ত্রাদি। এই জন্য তাদেরকে দেওয়া হয়নি। এটা হিংসা থেকে নয়। হ্যাঁ, ওই যে ব্রাহ্মণ বেটাদের একচেটিয়া বদমাশ, এই তর্ক উঠাবে। তার উত্তর, তোমরা রাজনৈতিক বেটারা মহাদুষ্ট, গভর্নমেন্টের শয়তান গুলো দুষ্টামি করে। কি মশাই, অ্যাটম বম তৈরি হচ্ছে, সেখানে আমাকে যেতে দিল না। হাইড্রোজেন বোমের যেখানে কারখানা, সেই অ্যাটমিক থিওরি দেখতে দিবে না। হাইড্রোজেন বম যেখানে তৈরি করবে, সেখানে জায়গাটা যেতেই দিল আমাদের। এগুলো কি কেন সিক্রেট করবে? সেটাকে সকলের জন্য, আমরা তো দেশবাসী, দেশের জিনিস আমরা কেন দেখবো না? কেন দেওয়া হচ্ছে না? তুমি মিসইউজ করতে পারো, সেই জন্য দিচ্ছে না। এটা যদি আমি বুঝতে পারি
তবে শাস্ত্রের যে গুরুতর মন্ত্রাদি, বৈদিক মন্ত্রাদি, সেগুলো সকলকে অধিকার দেওয়া নাকি অন্যায় করেছে। এর মধ্যে কি হিংসা আসে গেছে? কোন দিকে হিংসাটা আসে? অযোগ্য ব্যক্তিকে মিসইউজ করবে, অপব্যবহার করবে, এই জন্য দেওয়া হয়। যারা নিয়ন্ত্রিত জীবন যাপন করবে, শাস্ত্র মানবে, গুরু মানবে, আচার্য মানবে, নিয়ন্ত্রিত জীবন যাপন করবে, সংযত জীবন যাপন করতে প্রতিজ্ঞাবদ্ধ, তাদের জন্য বেদাতি ব্যবস্থা। আর তা নাহলে অসংযত জীবন যাপনকারী উল্টা পাল্টা করবে, সে যাটা করবে। এই গেল একটা দিক। এখানে টিকাকার এই শ্লোকটার ব্যাখ্যাতে টিকা করতে গিয়ে বলছে একটা দৃষ্টান্ত চমৎকার। দেখুন, বেদ তো বিশুদ্ধ জ্ঞান, স্বতঃসিদ্ধ জ্ঞান মানে বেদ, সেলফ এফালজেন্ট নলেজ। এখন পবিত্র বস্তু গঙ্গা, গঙ্গা জল পরম পবিত্র, বিশুদ্ধ নির্মল স্বচ্ছ গঙ্গা জল। তার তীরেতে বহু প্রকারের বৃক্ষ আছে, সকল বৃক্ষেরই প্রাণ কিন্তু ওই গঙ্গা জল। গঙ্গা জল পান করে সমস্ত বৃক্ষগুলো দাঁড়িয়ে আছে, বেঁচে আছে এবং ফল প্রদান করছে। কিন্তু ফলগুলা কি এক দেয়? গঙ্গা জল পান করে ইমলি বৃক্ষ, ইমলি, ইমলি তো বলেন তেঁতুল গাছ, তিনতিরি বৃক্ষ তেঁতুল গাছ টক ফল দেয়, খটা ফল দেয়। নিম্ব বৃক্ষ ওই পবিত্র গঙ্গা জল পান করে বেঁচে আসে, বড় হচ্ছে, পুষ্ট হচ্ছে, ফল দিচ্ছে তেতো। নিম্ব বৃক্ষ তিক্ত ফল দিচ্ছে। ওই গঙ্গা জল পান করে অমৃত আম্র বৃক্ষ সমৃদ্ধ ফল প্রদান করছে, সমিষ্ট অমৃত ফল প্রদান করছে। ওই গঙ্গা জল পান করে বিষবৃক্ষ পুষ্ট হয়ে বিষ ফল দান করছে, প্রাণনাশক প্রাণঘাতক ফল দান করছে। কিন্তু সকলেরই প্রাণ গঙ্গা জল। ঠিক কেন? প্রকৃতির বিচিত্রতা হেতু ফলের বিচিত্রতা। সুতরাং এই বিচিত্রতা দেখে আমাদের ঘাবড়ানো উচিত নয়। জগতে বিচিত্রতা থাকবে, কিন্তু সবগুলোই যে সমান, এই যে একটা মতবাদ, ধর্মেতেও সব সমান। যেমন সমাজেতেও সব সমান আরম্ভ হলো, এখন ধর্মতেও সব সমান আরম্ভ হয়েছে, কিন্তু তা নয়। সাত্ত্বিক ধর্ম, রাজসিক ধর্ম, তামসিক ধর্ম। ঊর্ধ্বে গচ্ছন্তি, গীতা, ঊর্ধ্বে গচ্ছন্তি সত্ত্বস্থা, মধ্যে তিষ্ঠন্তি রাজসা, জঘন্যগুলো ব্যক্তিষ্ঠা, অধো গচ্ছন্তি তামসা। তিনটাই গুণ, কিন্তু সত্যগুণাশ্রিত ব্যক্তি ঊর্ধ্বলোকে যান, রজগুণাশ্রিত ব্যক্তি মধ্যলোকে থাকেন, আর তমগুণাশ্রিত ব্যক্তি অধলোকে চলে যান। সবটাই তো এক ফল হলো না, সবটাই গুণ কিন্তু এক ফল হলো না। আবার ঠিক তদ্রূপ নির্গুণ, নির্গুণ নির্গুণ ছিলেন ভগবান হরি, হরির নির্গুণ সাক্ষাৎ পুরুষ প্রকৃতি পারা। ভগবান হরি হলেন নির্গুণ, প্রকৃতির অতীত, প্রকৃতি গুণময়, গুণাতীত হচ্ছেন শ্রীহরি, নির্গুণ শ্রীহরি। এখন সেই যে গুণাতীত শ্রীহরি, তার ভজনটা গুণময় ভজন হয় না। নির্গুণের ভজন নির্গুণেই সম্ভব হবে। ল অব রেসিপ্রসিটি বিচার করতে গেলে নির্গুণ না হলে নির্গুণের প্রীতি হয় না। গুণময় ব্যক্তি নির্গুণেতে প্রীতি লাভ করেন না, গুণময় বস্তুতেই প্রীতি লাভ করেন, সজাতীয় বস্তুতেই প্রীতি লাভ করেন। এই জন্য নির্গুণ হলে তখন নির্গুণ বস্তুতে, অর্থাৎ এই ত্রিগুণের মোহটা ছেড়ে দিলে তখন সে নির্গুণ ভগবানেতে প্রীতি লাভ করতে পারে, এটা সম্ভব। আবার ভগবানেতে নির্গুণ ব্যক্তি প্রীতি লাভ করলেন, প্রীতি লাভ করলেই সকলে এক ক্যাটেগরির চাও নয়। দৃষ্টান্ত বৈকুণ্ঠ নির্গুণ, বৈকুণ্ঠে সব কি সমান? সেখানে শান্ত রসের সেবক আছে, দাস্য রসের সেবক আছে, সখ্য রসের সেবক আছে। গোলক বৃন্দাবন আদিতে সব কি সব সমান? গো বেত্র বিষাণ বেনু এরাও তো শান্ত রসের সেবা করছেন, দাস্য রসের রক্ত পত্রক চিত্র ইত্যাদি সেবা করছেন। তারপরে সখ্য রসে শ্রীদাম সুদাম দাম বসুদাম আদি সেবা করছেন, বাৎসল্য রসে নন্দ যশোদা রোহিণী আদি সেবা করছেন, মধুর রসেতে গোপীগণ সেবা করছেন। সকলে কি সমান? তারতম্য নেই কি? সকলেই সেবা করছেন, তার মধ্যে তো তারতম্য আছে। সুতরাং তারতম্য শুনলে আমরা ঘাবড়াবো কেন? যদি একটু তারতম্য শুনছি আমার চঞ্চল হয়ে গেল চিত্তটা, কি জানি কি জানি, ঘাবড়াবার কিছু নেই। তারতম্য প্রতি পদবিক্ষেপে আছে। আপনার 5টা ছেলে এক নয়, তারতম্য তাদের মধ্যে। যমজ 2টা ভাই এক নয়, তারতম্য তাদের মধ্যে। কারণ স্বভাব গঠিত হয় তার 3টি মুখ্য কারণ। প্রত্যেকের প্রকৃতি গঠনের মুখ্য কারণ 3টি। একটা জন্ম, একটা কর্ম, আর একটা হচ্ছে সংসর্গ বা সঙ্গ।
জন্ম, কর্ম আর সঙ্গ বা সংসর্গ থেকে লোকের স্বভাব গঠিত হয় বা প্রকৃতি গঠিত হয়। এই যমজ ভাইরা কিন্তু আইডেন্টিক্যাল নয়। কতকাংশে সাদৃশ্য থাকতে পারে, কিন্তু আইডেন্টিক্যাল না হওয়ার দরুন তাদের যমজ ভাইরা প্রকৃতি এক নয়, অন্য তো নয়। পিতা পুত্র এক ঔরজাত সন্তান, পিতা পুত্রের এক প্রকার প্রকৃতি নয়, মাতা কন্যার এক প্রকার প্রকৃতি নয়। কেন? জন্ম, কর্ম, সংসর্গ এক নয়। স্বামী স্ত্রীর মধ্যে সর্বাপেক্ষা অধিক গাঢ় প্রীতি থাকে। জগতে স্বামী স্ত্রীর চেয়ে অধিকতর প্রীতি জগতের লোক প্রেম বলে, আমরা বলতে সাহস পাই না। এর চেয়ে বেশি ভালোবাসা কারোর মধ্যে নেই। কিন্তু তাদের মধ্যেও ভেদ আছে, তাদেরও ভেদ, তাদের ঐক্য নাই। সর্বাংশে সর্বাংশে তাদের ঐক্য নেই, প্রকৃতি এক নয়। কেন? তাদের জন্ম এক নয়, কর্ম এক নয়, অনেক বয়সে বিয়ে হয়েছে, তারপরে তো একসঙ্গে করছে। এই জন্য তারতম্য থাকবেই, এতে যেন আমরা বিচলিত না হই। এখানে উদ্ধবকে কৃষ্ণ বললেন, দেখো উদ্ধব, তুমি যখন জানো যে আমি বেদ্য বস্তু আর আমার সমান কেউ নেই, শ্রুতি শ্বেতাশ্বত শ্রুতি মন্ত্র দেখবেন, নতস্য কাজম করণঞ্চ বিদ্যতে ন তৎসমষ্টাভ্যধিকশ্চ দৃশ্যতে পরাশ শক্তির বিধিধৈব শ্রিয়তে স্বাভাবিকী জ্ঞান বলা ক্রিয়াচ। এখানে এই শব্দটা আমি স্মরণ করতে বলছি, ন তৎসমষ্টাভ্যধিকশ্চ দৃশ্যতে। সেই যে পরতত্ত্ব, আলটিমেট রিয়েলিটি, তার সমান কেউ নেই, তার অধিক কেউ নেই। সুতরাং সেই তত্ত্বটি অসমর্থ, পরতত্ত্ব বা ভগবান অসমর্থ। যেই বস্তুটি অসমর্থ, তার প্রাপ্তির উপায় কি হতে পারে? আমার যেটা খেয়াল সেটা তার প্রাপ্তির উপায় হতে পারে, আপনার যেটা খেয়াল সেটা তার প্রাপ্তির উপায় হতে পারে, কোন অন্য প্রাণীর যেটা খেয়াল সেটা প্রাপ্তির উপায় হতে পারে। যদি বলেন হতে পারে, হতে বাধ্য, তাহলে সে ভগবান ভগবান নয়, সে আমার বান্দা, আমার চাকর, আমার অপেক্ষা নিকৃষ্ট। আমি তাকে কন্ট্রোল করতে পারি, কবজা করতে পারি, সে আমার অপেক্ষাহীন। যার নাকি সমান নেই, যার থেকে অধিক তো নাই। এবং প্রকার তত্ত্ব যে ভগবান, তার ইচ্ছা ব্যতীত, তার কৃপা ব্যতীত তাকে কেউ জানতে পারে কি? কিন্তু আধুনিক দৃষ্টান্ত দিচ্ছে বোকা লোকগুলাকে ঠকাবার জন্য। কি? যে দেখো, এই যে একটা জায়গা, ধরো ভুবনেশ্বর একটা শহর, এই একটা রাস্তা হবে ভুবনেশ্বর পৌঁছবার? হাজার রাস্তা আছে, যে আর যেখানে দিচ্ছে সেখানে যেতে পারে ভুবনেশ্বর। শুনতে বেশ ভালো। একটা পুকুর আছে, তার জলটা যে কোনো পাড়ে যে কোনো দিকটা লোকে ধরতে পারে, একটা রাস্তা কেন হবে? শুনতে ভালো, কিন্তু দিস ইজ ব্যাড অ্যানালজি, রং এক্সাম্পল। কেন? পরতত্ত্ব তো অদ্বিতীয়, তার সমান কি কিছু আছে? ভগবান তো অদ্বিতীয়, তার সমান কিছু আছে? এরকম এবার দ্বিতীয়, তার সমান না থাকার দরুন তার সম্বন্ধে এই অ্যানালজি গুলো খাটে না। তাকে পেতে গেলে তার ইচ্ছা ছাড়া, তার কৃপা ছাড়া তাকে ছুঁতে পারেন না। সুতরাং ভগবত প্রাপ্তির উপায় এক, ভগবান যেমন এক, তার প্রাপ্তির উপায় এক। সেটি কি? তার ইচ্ছানুবর্তিতা, তার ইচ্ছানুবর্তিতা। উদ্ধবকে কৃষ্ণ বললেন, আমি যখন পরতত্ত্ব মাত্র পরতর নান্য কিঞ্চিত অস্তি ধনঞ্জয়, আমার অপেক্ষা পরতর তত্ত্ব ধনঞ্জয়ের কিচ্ছু নেই, এটা থেকে বলেছে। এখন সেই যে পরতম তত্ত্ব, আলটিমেট রিয়েলিটি, অসমর্থ তত্ত্ব, তাকে যার যেটা খেয়াল হবে সেই খেয়াল তাকে ছুঁতে পারবে, ধরতে পারবে? ইজ ইট রেশনাল কথা? কি যুক্তিযুক্ত কথা? না কোনো শাস্ত্রে আছে এই কথা? শাস্ত্র থেকে কেউ দেখাতে পারবেন না, যুক্তিতে দাঁড়াবে না এটা। কিন্তু আধুনিক লোক সব বলবে, যা খুশি তাই বলবে, যার যেটা মত সেটাই পথ। এটা কি? হ্যাঁ, পথ আছে, আমি স্বীকার করছি, যার যেটা মত সেটা একটা পথ, কিন্তু সেই পথটা ভগবানকে পাইয়ে দিবে এই স্বীকার করি না। ভগবানকে পেতে গেলে ভগবানের ইচ্ছানুবর্তন, তার কৃপা বা তার ইচ্ছার অনুসরণ ছাড়া তাকে কেউ পেতে পারে না। এই জন্য ভগবত প্রাপ্তির উপায়ের জন্য ভগবান দরকার। সেই ভগবান যেখানে রিভিলড হন, প্রকাশিত হন, নিজেকে যেখানে রিভিল করেন, প্রকাশ করেন, তিনি যদি আবার অপরের কাছে তাকে প্রকাশ করেন,
তবে তিনি পেতে পারেন। এই জন্য গুরু উপদেশ পরম্পরা আমনায় অপহরণ করছে, সদ্গুরু উপদেশ পরম্পরা। মাইন্ড দ্যাট। মান্ডুক্য শ্রুতিতে যে মন্ত্রটা আছে গুরুতত্ত্ব সম্বন্ধে, তদ বিজ্ঞানার্থম স্বগুরুমেব বিগচ্ছেৎ সমিৎপাণি শ্রোত্রিয়ম ব্রহ্মনিষ্ঠম। তদবস্তুকে, ব্রহ্মবস্তুকে জানবার জন্য, অতীন্দ্রিয় বস্তুকে জানবার জন্য গুরুমেব বিগচ্ছেৎ, গুরুর নিকটে সম্যক গমন করিবে। নিশ্চয় গুরুম এব অভিগচ্ছেৎ, এব নিশ্চয়, নিশ্চয় গুরুর নিকটে সর্বতভাবে গমন করিবে। অভিগচ্ছেৎ সর্বত হবে না, কায় মনোবাক্যে গমন করবে। গুরুমেব অভিগচ্ছেৎ।